আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন আকাশপথ থেকে আসা মিসাইল বা রকেট মুহূর্তেই ধ্বংস ডেকে আনতে পারে, তখন সেই আঘাত ঠেকাতে প্রয়োজন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের অন্যতম আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই সিস্টেম কিভাবে মুহূর্তের মধ্যে শত্রুর ছোড়া রকেট শনাক্ত করে তাকে ধ্বংস করে এবং হাজারো মানুষের জীবন বাঁচায়, তারও একটি চমৎকার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। আয়রন ডোম একটি মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা একসঙ্গে নানা ধরনের হুমকি মোকাবেলায় সক্ষম। এটি মূলত স্বল্প পাল্লার রকেট, কামান এবং মর্টার হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিপক্ষ একসঙ্গে অনেকগুলো মিসাইল ছুড়লেও তা ঠেকানোর ক্ষমতা রাখে এই প্রযুক্তি। রাত-দিন ২৪ ঘন্টা এই প্রযুক্তির সাহায্যে কোনো দেশ তার নিজ নিরাপত্তা নিশ্চিত করে। আয়রন ডোম প্রধানত তিনটি প্রধান অংশ নিয়ে কাজ করে। সেগুলো হলো শনাক্তকরণ ও ট্র্যাকিং রাডার, যুদ্ধ ব্যবস্থাপনা ও অস্ত্র নিয়ন্ত্রণ বা বিএমসি, এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট বা মিসাইল ফায়ারিং ইউনিট। শনাক্তকরণ ও ট্র্যাকিং রাডার রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলোর গতিপথ ট্র্যাক করে। যুদ্ধ ব্যবস্থাপনা ও অস্ত্র নিয়ন্ত্রণ অংশের কাজ রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্রের গতিপথ গণনা করে। যদি ক্ষেপণাস্ত্রটি কোনো সুরক্ষিত এলাকার দিকে যায়, তাহলে এটি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করার নির্দেশ দেয়। আর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট থেকে টামির নামের ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা হয়, যা আগত ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। প্রতিটি টামির ক্ষেপণাস্ত্রে ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ও স্টিয়ারিং ভ্যান রয়েছে, যা সেটিকে লক্ষ্যবস্তুর দিকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। আয়রন ডোম প্রতিনিয়ত উন্নত হচ্ছে, শক্তিশালী হচ্ছে এর ক্ষমতা। আয়রন ডোমের কয়েকটি ধরন আছে। নৌবাহিনীর জন্য ব্যবহৃত হয় সি ডোম, অন্য ব্যবহারের জন্য রয়েছে আই ডোম। এটি দিয়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আকাশ প্রতিরক্ষার কাজ করে। ফলে স্থল, নৌবাহিনী সহ দেশের সম্পদ এবং বেসামরিক জনগণ নিরাপদ পরিবেশ পায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা ৪ থেকে ৭০ কিলোমিটার এলাকা পর্যন্ত সক্রিয় থাকে, প্রায় ১০ কিলোমিটার দূরত্বে পৌঁছে আক্রমণ প্রতিহত করতে পারে। একটি দেশের বিভিন্ন জায়গায় আয়রন ডোম ব্যাটারি বসানো থাকে। প্রতিটি ব্যাটারিতে থাকে ৩ থেকে ৪টি লঞ্চার। প্রতিটি লঞ্চারে ২০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। সেগুলো ছুটে গিয়ে প্রতিপক্ষের ছোড়া বস্তুকে আঘাত করে লক্ষ্যস্থ ধ্বংস করে ফেলে। ২০০৬ সালে লেবানন প্রায় ৪,০০০ রকেট ছুড়ে ইসরায়েলের দিকে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই আয়রন ডোমের ব্যবস্থা তৈরি করে ইসরায়েল। এই আয়রন ডোম তৈরি করেছে ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাও ছিল এতে। ২০১১ সালে শেষ হয় এই প্রস্তুতি। এরপর দেশটির বিভিন্ন জায়গায় স্থাপন করা হয় এই আয়রন ডোম। ২০১১ সালেই গাজা থেকে ছোড়া একটি রকেট আটকে দিয়ে সফলতার প্রমাণ দেয় এই প্রযুক্তি। এরপর হামাস, ইরান ও লেবানন সহ প্রতিপক্ষের প্রতিটি আক্রমণের ক্ষতি প্রায় ৯০% কমিয়ে আনতে সফল হয় ইসরায়েল। আয়রন ডোম প্রযুক্তি কয়েক স্তরের সিদ্ধান্ত নেয়। প্রথমে রাডার ব্যবহার করে আগত রকেট বা মিসাইল শনাক্ত করে। রকেট জনবসতি এলাকার পড়ার সম্ভাবনা আছে কিনা তা যাচাই করে দেখে। যদি রাডার বুঝতে পারে আগত রকেট বা মিসাইল হুমকির কারণ হবে, তাহলে সঙ্গে সঙ্গে রকেট বা মিসাইলগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আয়রন ডোম। যদি দেখা যায় আগত রকেট ফাঁকা জায়গায় পড়ার সম্ভাবনা প্রবল, তাহলে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছুড়ে না। কারণ আয়রন ডোমের একটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $৫০,০০০। আয়রন ডোমের চেয়েও বিস্তৃত পরিসরের হুমকি এলে সে ব্যবস্থা আছে ইসরায়েলের কাছে। এই জন্য দেশটি তৈরি করেছে ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ৭০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত বড় পরিসরে সুরক্ষা দিতে পারে। উচ্চ পাল্লার রকেট, ক্রুজ মিসাইল এবং মাঝারি বা উচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধেও এটি কাজ করে। আয়রন ডোমের মতোই ডেভিড স্লিং কেবল সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রগুলো টার্গেট করে। ডেভিড স্লিং এর প্রতিটি স্টার্নার ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $১০,০০,০০০, বাংলাদেশি টাকায় ১২,২২,০০,০০০ টাকার বেশি। এছাড়াও আছে এরু-2 এবং এরু-3। এরু-2 ডিজাইন করা হয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরস্তরে ৫০ কিলোমিটার বা তার বেশি উচ্চতা ভাসমান হুমকির বিরুদ্ধে এটি কাজ করে। এই ব্যবস্থা তৈরির কাজ শুরু হয়েছে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের পর। এরু-2 চালু হয় ২০০০ সালে। এর পরিসর ছোট। এটি ৫০০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ করতে পারে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরে গিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এর ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৯ গুণ বেশি গতিতে চলে এবং একসঙ্গে ১৪টি লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এরু-2 প্রথমবার ব্যবহৃত হয় ২০১৭ সালে। আর এরু-3 ডিজাইন করা হয়েছে উচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের জন্য। সাধারণত উচ্চ পাল্লার এই মিসাইলগুলো পৃথিবীর বায়ুমণ্ডলেরও বাইরে থাকে। প্রায় ২,৪০০ কিলোমিটার পরিসরে এটি কাজ করে। কভারেজ বেশি হলে এরু-2 এর মতোই এটিও ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে। ২০২৩ সালে এরু-3 যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। ইসরায়েলে আক্রমণ করে ইরান। তখনই যুক্তরাষ্ট্র জানায় তারা ইসরায়েলকে একটা থার্ড ব্যাটারি দেবে। এই ক্ষেপণাস্ত্রটি ডেভিড স্লিং এর মতো কাজ করে। এটি
150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী 2015 সাল থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। শুধু তাই নয়, তারা এই ছাড় প্রযুক্তি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছেও বিক্রি করছে। সাধারণ বিমানকে এই প্রযুক্তি কিভাবে মিসাইল থেকে আলাদা বা শনাক্ত করে সেটি দেখার বিষয়। ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত উচ্চ গতিতে এগিয়ে আসে, আর সাধারণ বিমান বা রকেট চলে ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক ধীর গতিতে। এই পার্থক্য ব্যবহার করে আয়রন ডোম 3টি ধাপে কাজ করে। প্রথমে শনাক্তকরণ করে, এরপর ট্র্যাক বা নজরে রাখে, তারপর ক্ষতিকর মনে হলে লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টের জন্য বের করে দেয়। ড্রোমের ট্র্যাকিং সিস্টেম যদি দেখে প্রতিপক্ষের মিসাইল জনবসতিপূর্ণ বা সংবেদনশীল এলাকার পড়বে, সঙ্গে সঙ্গে তা রুখে দেয় প্রতি মিসাইল পাঠিয়ে। কিন্তু যদি সেই মিসাইলটা ফাঁকা মরুভূমি বা মানুষ নেই এমন এলাকা পড়ার সম্ভাবনা থাকে, তাহলে আয়রন ডোম সেটা আমলে নেয় না। মোট কথা, আয়রন ডোম বিভিন্ন উচ্চতা ও দূরত্ব থেকে আগত ক্ষেপণাস্ত্র চোখের পলকে প্রতিহত করতে পারে এমন ব্যবস্থা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।